এই মুহূর্তে আছে আমি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের ভিতরে। এখানে একটা স্পোর্টস প্রোগ্রাম চলতেছে। আমরা আসছি সেই খেলাটা দেখার জন্য। চলুন আপনাদেরকে দেখাই। এখানে তো মেসিও ফুটবল খেলছে এই মাঠে, তাই না? এখানে পাকিস্তানের ক্রিকেটার সাইদ আনোয়ার খেলছে, শাহিদ আফ্রিদি খেলছে, ইন্ডিয়া মামুল হক খেলছে। দেয়ার ওয়াজ মাই ফেভারিট ক্রিকেটার। এই মুহূর্তে আছে আমি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের ভিতরে। এখানে একটা স্পোর্টস প্রোগ্রাম চলতেছে। আমরা আসছি সেই খেলাটা দেখার জন্য। চলুন আপনাদেরকে দেখাই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দ্রুততম মানব এবং মানবিকে। দেশের ট্র্যাকে 16 বার, কিন্তু আন্তর্জাতিক আসন নিয়ে কোনো আক্ষেপ থেকে গেল না ক্যারিয়ারে। আক্ষেপ বলতে কিছু নেই, তবে দেশের হয়ে দেশের মাটিতে বিশেষ করে সাবজেক্টে একটি স্বর্ণপদক আমি স্বপ্ন করি, উপহার দিতে চাই বাংলাদেশকে। জানি না সেটা কতটা স্বপ্ন আমার পূরণ করতে পারবো, যথাসাধ্য চেষ্টা করি, তবে এটা আমার একার চেষ্টা করি। আমি হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম মানবী যে আছে, আমি তার একটা সমস্ত টেলিভিশন মিডিয়াগুলো তার ইন্টারভিউ নিচ্ছে। তো আমি চামে তো সেখানে ঢুকে গেছি, আমি তো সেই ইন্টারভিউটা নিয়ে নিতে পারবো ভিডিওতে, আমি সেটাকে ক্যাপচার করে ফেলছি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছে মোহাম্মদ আসিফ, সে হচ্ছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে আসছেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিএ সজীব এখানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করতেছেন। মিটার মেয়েদের দৌড়, এখানে যারা আসছে, এখানে যারা দৌড়ে অংশগ্রহণ করতে সবাই নৌবাহিনীর। সুমাইয়া ফার্স্ট হচ্ছে, সুমাইয়া। স্যার যাও 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 যাও। This is the first time আমি বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের যে মূল গ্রাউন্ড আছে সেটার মধ্যে দিয়ে হাঁটতেছি। দিস ইজ ভেরি লাকি ফর মি। এটা আমার সৌভাগ্য যে আমি মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছি। আসলে ছোটবেলায় আমি একবার আসছিলাম, পাকিস্তান আর বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চলতেছিল এখানে, তখন তো গ্যালারিতে বসেই খেলাটা দেখছিলাম। মাঠে ঢোকার মতো সৌভাগ্য হয় নাই। তো আজকে কোন একটা কারণে মাঠের ভিতরে ঢুকতে পারছি, মাঠের গ্রাউন্ড দিয়ে হাঁটতেছি আর খুব ভালো লাগছে। আমি সামনে এগিয়ে যাচ্ছি। এখানে আসলে মাঠের যে ঘাস আছে সেই ঘাসগুলো যেখানে নষ্ট হয়ে গেছে সেগুলো নতুন করে ঠিক করতেছে, আপনাদের দেখাচ্ছি। বেশি সময় লাগে না এই ঘাসগুলো হইতে। এটা তো দুব্বা ঘাস মনে হইতেছে, এগুলো দুব্বা ঘাসই, দুব্বা ঘাস মনে হইতেছে, দুব্বা ঘাসই। এই স্টেডিয়ামে পৃথিবীর কত বড় বড় প্লেয়াররা খেলছে না। আজকে আমি সেই গ্রাউন্ডের মধ্যে দিয়ে হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি তো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। এখানে তো মেসিও ফুটবল খেলছে এই মাঠে, তাই না? এখানে পাকিস্তানের ক্রিকেটার সাইদ আনোয়ার খেলছে, শাহিদ আফ্রিদি খেলছে, ইন্ডিয়া মামুল হক খেলছে। দেয়ার ওয়াজ মাই ফেভারিট ক্রিকেটার অ্যান্ড মেসি অলসো মাই ফেভারিট ফুটবলার। সো তাদের পায়ের ছোঁয়া কিন্তু এই মাঠে আছে আর সেই গ্রাউন্ডে আমি হাঁটতেছি। দিস ইজ ভেরি এনজয়েবল ফর মি। আমি আসলে কোনো তালগোল খুঁজে পাচ্ছি না এখানে কোনটার পরে কোনটা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে। এইটার উপরে জাম্প দিয়ে এখানে পড়বে।
শাবাশ শাবাশ 5000 মিটার দৌড়ানোর জন্য সবাই প্রস্তুত। এখানে 20 মিনিট সময় লাগবে তারা বলতেছে, দেখি দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর হচ্ছে কি এখানে কয়টা রাউন্ড দিতে হবে সেটা ঠিক জানি না। ওকে, দৌড় শুরু হয়ে গেল। আমি তো প্রতিদিন সকালে 5 কিলোমিটার দৌড়ে, আমি বোধহয় এদের সাথে পার্টিসিপেট করতে পারতাম। যাই হোক, আমি যদি আগে জানতাম যে এখানে একটা প্রোগ্রাম হইতেছে, আসলে বোধহয় হওয়া যাবে না, চাইলেই করা যাবে না। Go, go! আসলে অ্যাকচুয়ালি এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে গিয়া, যে ছেলেটাকে আপনাকে দেখাইলাম, এটা ও সবচেয়ে ভালো দৌড়িতেছিল। ওরা আসলে দুইটা ছেলে দুই পাশ থেকে ইচ্ছা মতো মেরে মেরে শেষ পর্যন্ত একদম লাস্ট মোমেন্টে গিয়ে ওরা একটু পিছনে ফেলাই দিচ্ছে। আর পুরা মাঠের দর্শক যারা ছিল সবাই এটা দেখছে, যে ছেলেটা সবাই দেখছে, সবাই ভুক্তভোগী। ঠিক আছে ভাই, আপনি ভালো দৌড়াইছেন না? ঠিক আছে, ঠিক আছে। Second and third. ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। এখন একটা ইভেন্ট রানিং চলতেছে, তো ইভেন্টটা শেষ হতে সন্ধ্যা হয়ে যাবে, হাইট কমে যাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।